মধ্যপ্রাচ্যে কি শেষ হতে চলেছে মার্কিন সামরিক ঘাঁটির দীর্ঘ আধিপত্য? যে ঘাঁটিগুলোকে একসময় যুক্তরাষ্ট্রের শক্তির প্রতীক মনে করা হতো, সেগুলোই এখন পরিণত হয়েছে বড় ধরনের নিরাপত্তা উদ্বেগের কারণ। আর এর পেছনে সবচেয়ে বড় কারণ হিসেবে উঠে আসছে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন সক্ষমতা। সাম্প্রতিক ইরান যুক্তরাষ্ট্র সংঘাত শুধু যুদ্ধক্ষেত্রের হিসাব বদলায়নি, বদলে দিয়েছে মার্কিন সামরিক নিরাপত্তার ভিত্তিও। বহু বছর ধরে পারস্য উপসাগর জুড়ে গড়ে তোলা বিশাল মার্কিন ঘাঁটিগুলোর নিরাপত্তা নিয়ে এখন খোদ ওয়াশিংটনের ভেতরেই প্রশ্ন উঠছে। ইরান দীর্ঘদিন ধরে দাবি করে আসছে মধ্যপ্রাচ্য থেকে সব মার্কিন সামরিক ঘাঁটি সরিয়ে নিতে হবে, কিন্তু মজার বিষয় হলো এখন এমন পরিস্থিতি তৈরি হয়েছে যেখানে ইরানের দাবি পূরণ না হলেও যুক্তরাষ্ট্র নিজেই হয়তো কিছু ঘাঁটি ছোট করতে বা সরিয়ে নিতে বাধ্য হতে পারে। এই পরিবর্তনের একটি বড় উদাহরণ হল সৌদি আরবের লোহিত সাগর উপকূলে অবস্থিত LSA জেনকিন্স ঘাঁটি। কয়েক বছর আগে তৈরি হওয়া এই ঘাঁটিটির গুরুত্ব সাম্প্রতিক সংঘাতের সময় হঠাৎ করেই বেড়ে যায়, কারণ ইরানের মূল ভূখণ্ডের কাছাকাছি থাকা মার্কিন ঘাঁটিগুলো বারবার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার ঝুঁকিতে পড়ছিল। বিশ্লেষকদের মতে নতুন বাস্তবতায় যুদ্ধ পরিচালনার জন্য এখন দূরবর্তী কিন্তু নিরাপদ অবস্থান বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। আর সেই কারণেই ইরানের সীমান্তের কাছাকাছি বড় ঘাঁটির বদলে যুক্তরাষ্ট্রের কাছেও অপেক্ষাকৃত দূরের ছোট ঘাঁটির ধারণা গুরুত্ব পাচ্ছে। সবচেয়ে বড় ধাক্কা এসেছে কুয়েতে। মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাদের অন্যতম প্রধান কেন্দ্র হিসেবে পরিচিত এই দেশটিতে প্রায় 14,000 মার্কিন সেনা অবস্থান করছে, কিন্তু সাম্প্রতিক সংঘাতে কুয়েতের গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনাগুলো হামলার মুখে পড়ে। মার্কিন বাহিনী দাবি করেছে তারা অধিকাংশ ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে সক্ষম হয়েছে, তবে স্যাটেলাইট চিত্রে ক্ষতিগ্রস্ত সামরিক অবকাঠামোর ছবি প্রকাশ পাওয়ার পর বিতর্ক আরও বেড়েছে। এতে নতুন করে প্রশ্ন উঠেছে, আধুনিক ক্ষেপণাস্ত্র যুদ্ধের যুগে বিশাল সামরিক ঘাঁটিগুলো আদৌ কতটা নিরাপদ? আরেকটি উদ্বেগের বিষয় হলো যুক্তরাষ্ট্রের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সীমাবদ্ধতা। যুদ্ধের শুরুতেই দেখা যায় ক্ষেপণাস্ত্র প্রতিরোধে ব্যবহৃত গুরুত্বপূর্ণ ইন্টারসেপ্টর দ্রুত কমে আসছে। বিশেষজ্ঞরা বলছেন প্রতিটি ঘাঁটি পূর্ণ সুরক্ষা দিতে গেলে বিপুল পরিমাণ প্রতিরক্ষা অস্ত্র প্রয়োজন হবে, যা দীর্ঘমেয়াদে ব্যয়বহুল এবং কঠিন। ফলে যুক্তরাষ্ট্রের কৌশল বদলাতে শুরু করেছে। বড় স্থায়ী ঘাঁটির পরিবর্তে এখন ছোট, ছড়িয়ে থাকা এবং দ্রুত স্থানান্তরযোগ্য ঘাঁটির ধারণা গুরুত্ব পাচ্ছে। এমন ঘাঁটি শত্রুর জন্য সহজ লক্ষ্যবস্তু হবে না এবং প্রয়োজন অনুযায়ী দ্রুত অভিযোজনও সম্ভব হবে। এদিকে ওমানের মডেলও নতুন করে আলোচনা এসেছে। সেখানে যুক্তরাষ্ট্রের কোনো বড় স্থায়ী ঘাঁটি নেই, বরং চুক্তির মাধ্যমে বন্দর ও আকাশপথ ব্যবহারের সুযোগ রয়েছে। সাম্প্রতিক সংঘাতে ওমান তুলনামূলকভাবে নিরাপদ থাকায় অনেকেই এই মডেলকে ভবিষ্যতের সম্ভাব্য পথ হিসেবে দেখছেন। আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। তবে শুধু স্থল ঘাঁটি নয়, সমুদ্র পথ নিয়েও উদ্বেগ বাড়ছে। হরমুজ প্রণালীতে ইরানের শক্তিশালী উপস্থিতি মার্কিন নৌবাহিনীর জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করেছে। ফলে পারস্য উপসাগরের পরিবর্তে লোহিত সাগর হয়ে বিকল্প রুট ব্যবহারের বিষয়টিও গুরুত্ব পাচ্ছে। বিশেষজ্ঞদের মতে বর্তমান সংকট একটি বড় সত্য সামনে এনেছে। অতীতে বিশাল সামরিক ঘাঁটি শক্তির প্রতীক ছিল, কিন্তু আজকের ড্রোন ও ক্ষেপণাস্ত্র যুদ্ধের যুগে সেগুলো অনেক সময় দুর্বলতার কারণ হয়ে উঠতে পারে। তবে কি মধ্যপ্রাচ্যে সত্যিই শেষ হতে চলেছে মার্কিন মেগা বেস যুগ? যুক্তরাষ্ট্র কি ধীরে ধীরে অঞ্চলটিতে সামরিক উপস্থিতি হারাতে যাচ্ছে? আফরিদা ইফরা, নিউজ 24।